হে কি সৌরভ বাবু, আপনি যে দেখছি কিছু খাচ্ছেনই না, কি দেখছেন অমন করে? বিয়ে হয়ে গেলে বড় শালির দিকে সোজাসুজি চোখাচোখি করতে নেই, বড় শালির পায়ের দিকে তাকান। জিয়া, তোর বরের তো দেখছি বিন্দুমাত্র সহবত নেই। পরে একটু আমাদের বাড়ির ধরন ধারণটা তোর বরকে শিখিয়ে দিস তো, কারণ পরের বার যদি আবার আমাদের বাড়িতে এসে একই ভুল করেন, সে ভুল তো কেউ ক্ষমা করবে না, অন্তত আমি তো করবই না। তাই বলছি, এবার ভালো করে বুঝিয়ে দিস এ বাড়িতে কি চলে আর চলে না, মনে থাকবে? সাজিমা, এখানে তোমার কি চাই? এই তো শুনলাম এ বাড়ির কোনো ব্যাপারেই থাকবে না, হঠাৎ উদয় হয়ে পড়লো। হেতা তুমি কি করতেছ? আমাকে চাঁদ বাবা গিয়ে বললো তুমি নাকি ওদের আদর করে খাওয়াচ্ছ, কেন? একদিন আমি একটু বিশ্রাম নিচ্ছি, তার জো নেই কো, অমনি এত বড় একখানা কাণ্ড ঘটতে ফেললে। ওদের মেয়ে জামাই, ওরা খাবে না মাথায় বসাবে, ওরা বুঝবে। তুমি হেতা কি করতেছ? শুধু ওদের জামাই কেন হতে যাবে মামনি? উনি তো বাড়ির জামাই, যে আমার ছোট বোন, বোনের স্বামীকে আমি খাওয়াতে পারি না? তুমি এই মুহূর্তে আমার সঙ্গে চলো, চলো এখান থেকে, আমার কথাখানা শোনো, এখান থেকে চলো। তো কেন চলে যাবে কেন? ও নিজে থেকে খেতে দিচ্ছে, তাতে তোমার প্রবলেমটা কোথায়? কোথায় সব মিলমিশ হয়ে যাচ্ছে, বাড়িতে শান্তির পরিবেশ ফিরে আসছে, তাতে তোমার এত জ্বালা হচ্ছে কেন বলো তো? তাই তো ধরার কথা। সাজি কোথায় সবকিছু মানিয়ে গুছিয়ে অ্যাডজাস্ট করে সম্পর্কটা স্বাভাবিক করতে চাইছে, সেটাও সহ্য হচ্ছে না। এই তুমি যাও তো, যাও এখান থেকে। মামনি কেমন আছেন? খবরদার আমাকে ওই নামে ডাকবে না, বুঝেছ? কোন সাহসে ডাকলে? মামনি বলে আমাকে আমার ছেলে মেয়েরা ডাকে, আমার কাকুন মা ডাকে, আমার চাঁদ বাবা ডাকে, আমার সাজি মা ডাকে। তোমাকে তো সেই অধিকার দিইনি কো। কোনো নামে আমায় ডাকবে না, বুঝেছ? তোমার সঙ্গে কোনো সম্পর্ক আমি স্বীকার করি নে। মামুনি, তুমি আমার স্বামীকে এভাবে অপমান করতে পারো না। তোমরাই আমাদেরকে নেমন্তন্ন করে এখানে ডেকে এনেছো। তোমরা যদি এভাবে আমার স্বামীকে অপমান করো, তাহলে এক্ষুনি আমরা এই বাড়ি থেকে চলে যাব। চলে যাওয়ার যদি ধক থাকতো না, হেতার ডাঁয়েরও থাকতিস নি, আর এত বড় বড় কথাও বলতিস নি, বুঝেছিস? এত কাণ্ড কেলেঙ্কারি করার পর এ বাড়িতে আসিস কোন মুখে শুনি? আর এই যে ছেলেটা, ওই বা হেতা মুখ দেখায় কোন সাহসে, বল দেখিনি আমাকে? এই যে বাবা, ভালো আছো তো? সুখে আছো নিশ্চয়? হায় লজ্জা তো কিছু নেই। কত রঙ্গ করতে পারে মানুষ, তোমায় যদি না দেখতুম তাহলে বুঝতুম। আমার সাজিমাকে বিয়ে করার জন্য অত নাটক করলে, তারপরে বিয়ের দিন জি আমার যেই তোমাকে চেপে ধরলো, যখন সত্যিটা প্রমাণ হলো, তখন আমার সব কিছু সুরসুর করে মেনে নিলে। এখন তোমাদের মধ্যে মিলমিশ ভালোবাসা টালবাসা হয়ে গেছে তো? ছ্যা 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 ছ্যা। এত তো লেখাপড়া জানো গা, এত লেখাপড়া জানো, এত পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা, আর এই চেহারার তলায় এত কালি। হ্যাঁ, ছ্যা 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 ছ্যা। কোনোদিন আয়নায় মুখখানা দেখেছো নিজের? দেখোনি, নিশ্চয়ই দেখোনি। আজকে ঘর যাবে, ঘর গিয়ে না আয়নায় মুখখানা দেখবে, বুঝেছো তো? কারণ আয়নায় মুখখানা দেখলে মুখ হলো গিয়ে মনের পরিচয়, মনের ভাবখানা তো মুখে প্রকাশ পাবে। সেইভাবে আয়নায় কোনোদিন দেখোনি। আজকে যে আমি বললুম, নিজের চেহারাখানা গিয়ে না একবার আয়নায় দেখো, তাহলে বুঝতে পারবে তুমি কি। এটা ডায়েরে থাকবি না, আমার সঙ্গে যাবি। মামনি, মামনি, আমার এখনো খেতে দেওয়াটা শেষ হয়নি মামনি।
শোনো সাজিমা, আজকাল তুমি মামনিকে খুব নরমই দেখেছো, হ্যাঁ, কঠিন তো কোনোদিন দেখোনি গো। এবার দেখবে, আমার কথা যদি না শোনার এই মুহূর্তে যদি আমার সঙ্গে না যাও, তাহলে তোমার মতো ঠ্যাটা মেয়েকে কি করে নিয়ে যেতে হয় আমার থেকে ভালো কিন্তু কেউ জানে না। মামনি, বচন শুনে খুব অবাক হচ্ছে তাই না? এতক্ষণ ধরে কিন্তু মুখে বলতেছি, এবার কিন্তু হাতে দেখাবো, বুঝেছ? বোন আর বোনাইকে খেতে দিচ্ছে, নরকের কীট পতঙ্গ তাদের মুখের সামনে আবার অন্যের থালা তুলে দিচ্ছে। চল বলতেছি, চল আমার সঙ্গে, চল। এই যে, আরে আজকে আমার অঙ্ক শেখাবার দিন, অথচ আমি ঘরের মধ্যে বন্ধ হয়ে পড়ে আছি। আরে বন্ধ ঘরের মধ্যে কি অঙ্ক শেখানো যায় না? অঙ্ক মেলে? অঙ্ক খোলা জায়গায় না গেলে মেলে না, খোলা আকাশের নিচে যেতে হয় অঙ্ক মেলাতে। যাবেন মাস্টারমশাই, যাবেন। আমি তো আপনাকে কথা দিয়েছি আপনি যাবেন, তবে আজকে না, অন্যদিন যাবেন। সবে তো এলেন আপনি। কবে 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 যাব? তবে মেয়েটা আমায় খুব যত্ন করে, এত যত্ন নিতে আমার খুব খারাপ লাগে। কেন বাবা, আমি আমি যত্ন নিলে তোমার খারাপ লাগছে কেন? না দেখো, আমি তো তোমার কেউ না, তা সত্ত্বেও আমি তো তোমার কাছ থেকে এত যত্ন পাচ্ছি। তুমি এত যত্ন করছো আমাকে, তুমি তো বাবা বলে মনে করছো না। এই দেখো, কাঁদছো কেন? কেন কাঁদছো? আচ্ছা, ও কাঁদছে কেন? কে ওকে এত কষ্ট দেয় বলুন তো? কে? আমায় একটা কথা বলো তো বাবা, তোমার কি এটাও মনে পড়ে না যে কেউ কোনোদিন তোমাকে বাবা বলে ডেকেছিল কি না? না, মিথ্যে বলবো না, খুব 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 আবছা মনে পড়ে। পার্ক, বেলুন নিয়ে খেলছি, আর আমি একটু চলে গেলেই সে খুব চিৎকার করে বলতো, বাবা বাবা যেও না, যেও না, যেও না। আর আমি কোথায় একটা হাঁটতে হাঁটতে চলে যেতাম। তারপরে আর কিছু 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 মনে করতে পারি না, কিচ্ছু মনে করতে পারি না। না না বাবা, ও কথা বলো না। তুমি তুমি মনে করার চেষ্টা কখনো ছাড়বে না, ছেড়ো না। আমি আছি তো, আমি তোমাকে মনে করাবো। তোমাকে সবকিছু মনে করতেই হবে বাবা। জানো না বাবা, আমার জীবনটা এখন কেমন হয়ে গেছে। আমার জীবনটা বিবর্ণ হয়ে গেছে। আমার জীবনে তো কোনো রঙই নেই। শুধুমাত্র তুমি পারো আমার জীবনে সেই রং আবার ফিরিয়ে আনতে বাবা। সেই জন্য তোমাকে সবকিছু মনে করতেই হবে। আমি 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 পারি? তুমি বলছো? হ্যাঁ বলছি বাবা, বলছি বাবা। আমার জীবনে আর কেউ নেই আজকে। তুমি ছাড়া আমাকে ভালোবাসার মতন কেউ নেই। আমার জীবন থেকে সবকিছু হারিয়ে গেছে। এমনকি আমার মাও আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমার মাও এখন আর আমায় বিশ্বাস করে না। আমার মাও এখন আর আমায় অপমান করতে ছাড়ে না বাবা। যদি তুমি ঘুরে দাঁড়াও, তাহলে আমি একমাত্র সবাইকে জবাব দিতে পারবো। আমি সবাইকে বলতে পারবো যে তোমরা যা যা বলছো সব মিথ্যে। আমি এমন কিছু করিনি যার জন্য তোমরা আমাকে এতটা অপমান করতে পারো, তোমরা আমাকে এক ঘরে করে রাখতে পারো।